আগামী মাসে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের ২টা ম্যাচ খেলবে। সেই ২টা ম্যাচের জন্য ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়র দল ঘোষণা করেছেন এবং সেই দলটাতে তিনি বড় রকমের চমক রেখেছেন। গোলকিপার পজিশনে আসলে কোনো চমক নাই, সেখানে অ্যাডারসন, অ্যালিসন এবং বেন্তো রয়েছে। যদি লেফট ব্যাক, রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকের হিসাব করেন সেখানেও বড় রকমের কোনো চমক নেই। লেফট ব্যাক হিসাবে রয়েছে ওয়েন্ডেল এবং এরানা, রাইট ব্যাক হিসাবে রয়েছেন দানিয়েলো এবং ইয়ান কৌতু, আর সেন্টার ব্যাক হিসেবে মাগাল হায়েস, বেরালু, মিলেট এবং মার্কোনিও। সচরাচর যেমনটা দেখা যায় তেমনটাই আছে ব্রাজিলের ডিফেন্স লাইনে। মিডফিল্ডে অবশ্য কিছুটা চমক রয়েছে। বাদ পড়েছেন জুয়েলিংটন, বাদ পড়েছেন কাশ্মীরও। আসলে কাশ্মীর এবং জুয়েলিংটনকে এই দুইটা ম্যাচের জন্য রাখেননি। কাশ্মীরে কিন্তু নতুন মৌসুমটা শুরু করেছে দারুণভাবে। তিনি ম্যানুয়ের প্রথম যে ম্যাচটা ছিল সেখানে তিনি দারুণ পারফর্ম করেছেন, কিন্তু তার ব্রাজিল দলে জায়গা হয় নাই। তো মিডফিল্ড পজিশনে যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন আন্দ্রে, যিনি ইনজুরি থেকে ফিরেছেন, রয়েছেন জোয়া গোমেজ, ব্রুনো গুইমারেজ, লুকাস পাকুয়েতা এবং গার্সন। এই প্লেয়ারদের নিয়ে তৈরি করা হয়েছে বা গঠিত হয়েছে মিডফিল্ড। আক্রমণ ভাগটা অবশ্য বেশ সবচেয়ে বেশি চমক এসেছে আসলে আক্রমণ ভাগে। ব্রাজিল কোপা আমেরিকা খেলতে গিয়েছিল, সেখানে তারা স্ট্রাইকার পজিশনে শুধুমাত্র এনরিককে নিয়ে গিয়েছিল, যেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। বলা হয়েছিল কেন পেড্রোকে নেওয়া হয় নাই। তো পেড্রোকে আসলে এবার দলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে এনরিক তো আছেনই, লুইস হেনরিক ডাক পেয়েছেন, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েসরা তো স্বাভাবিকভাবেই আছেন, রয়েছেন সাবিনহো, বাদ পড়েছেন রাফিনহা। তবে সবচেয়ে বড় চমকটা হচ্ছে এস্তেভাও উইলিয়ান বা মেসিনহো। মাত্র ১৭ বছর বয়সী এই তরুণ ফুটবলারকে ডাকা হয়েছে ব্রাজিল দলে। যেমনটা আমরা আগে জেনেছিলাম যে এস্তেভাও উইলিয়ানের উপর গভীরভাবে নজর রাখছে ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়র, একই সঙ্গে কোচিং স্টাফের বাকি সদস্যরা তারা নজর রাখছে। এবং কিছুদিন আগে একটা সাক্ষাৎকার তারা বলেছিল যে তারা এস্তেভাও উইলিয়ানের উপর খুবই গভীরভাবে নজর রাখছে এবং সেই জাতীয় দলের আসার খুব কাছাকাছি রয়েছে। তো এখন সেটা হয়ে গেছে এবং নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে সাবিনহো হচ্ছে প্রথম পছন্দের রাইট উইঙ্গার এবং এস্তেভাও উইলিয়ানকে হয়তো ব্যাকআপ হিসেবে রাখা হবে বা কিছু সময়টা হয়তো খেলার সুযোগ দেওয়া হবে। তো এই হচ্ছে ব্রাজিলের এবারের দলটা। এই দলটা কেমন হলো সেটা আপনি জানাতে পারেন কমেন্টে। অবশ্যই এখানে অনেকেই চাচ্ছেন যে নেইমার জুনিয়রকে কেন রাখা হলো না। এটা অনেকটা পরিষ্কার যে নেইমার জুনিয়র কিন্তু এখনো পর্যন্ত খেলার মতো পুরোপুরি ফিট নন। তিনি কিছুদিন আগে বলেছেন, সম্ভবত ২-৩ দিন আগে নেইমার জুনিয়র একটা সাক্ষাৎকারে বলেছেন, নিজেই বলেছেন যে আমি এখনো পুরোপুরি ফিট নই, কবে ফিট হব সেটা অনিশ্চিত। তবে তিনি চেষ্টা চালাচ্ছেন যাতে খুব দ্রুতই ফিট হয়ে ফিরে আসতে পারেন। তো আনফিট প্লেয়ারকে তো আসলে ব্রাজিল দলে নেওয়ার মতো কোনো বোকামি করবেন না দুরিবাল জুনিয়র, বা এটা কখনোই হবে না। আল হিলালও এটা অ্যালাউ করবে না, তারা আনফিট প্লেয়ারকে ব্রাজিল দলের জাতীয় দলের জন্য ছাড়বে না। তো এই কারণে আসলে নেইমারকে রাখা হয়নি। হয়তো খুব বড় জোর তিনি যদি ভালো করতে পারেন, তার সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবরে ব্রাজিল দলে ঢোকা।